আমি সেই বাঙালি যে পুজোর আগে জুতো কেনার জন্য শ্রীলেদার্সে লাইন দিতে পারি না। আমি সেই বাঙালি যে মহলার আগের দিন রাত্রিবেলা সারা রাত জেগে হিন্দি গানের সঙ্গে নাচ করে পিকনিক করতে পারি না। আমি সেই বাঙালি যে টেলিভিশনে নয় রেডিওতেই মহলা শুনতে বেশি ভালোবাসি। আমি সেই বাঙালি যে পুজোর সময় প্যান্ডেল হপিং করতে একদম ভালোবাসি না। আমি সেই বাঙালি যে একবারও কুমোরটুলি গেলাম না পুজোর আগে। আমি সেই বাঙালি যে পুজোর কদিন একদম ঘরে খাওয়া দাওয়া করতে ভালোবাসি, রেস্টুরেন্টে গিয়ে লাইন দেওয়া। আমি সেই বাঙালি যে পুজোর কদিন কাজের মধ্যে থাকতেই বেশি ভালোবাসি। আমি সেই বাঙালি যে কখনো পুজোর আগে গড়িয়াহাটে ভিড়ের মধ্যে জামা কাপড় কিনতে যাই না। আমি সেই বাঙালি যে কাজকর্ম করতে গেলে অষ্টমীর দিনও ধুতি পাঞ্জাবি পরে যাই। আমি সেই বাঙালি যে জিন্স টি শার্টের মতোই ধুতি পাঞ্জাবি ম্যানেজ করি। আমি সেই বাঙালি যে পুজোর কয়েকটা দিন একটু রাত্রিবেলা আড্ডা মারতে বন্ধুদের সঙ্গে বসতে ভীষণ ভালোবাসি। আমি সেই বাঙালি যে মাকে সাবেকি সাজে দেখতে বেশি ভালোবাসি। তার মানে বোঝা গেল আমি একজন মোস্ট বোরিং বাঙালি, কিন্তু কলকাতায় থাকতে ভালোবাসি, পুজো দেখতে ভালোবাসি, পুজোর ওয়েদারে নিজেকে গা ভাসাতে ভালোবাসি, শিউলি ফুলের গন্ধ ভালোবাসি, ধুনোর গন্ধ ভালোবাসি, সন্ধি পুজো দেখতে ভালোবাসি এবং সেই সঙ্গে মায়ের মুখ সবসময় একই রকমভাবে দেখতে ভালোবাসি। কোনো থিম পুজোতে আমার ঠিক খুব একটা পোষায় না। আমি বাঙালি।